নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওতে। ডাব্লিউবিকেপি মেন এক্সামকে টার্গেট করে মেনলি জিকে জিএসের ওপরে একটা অ্যানালাইসিস ভিডিও আজকে প্রোভাইড করব। জিকে জিএসের থেকে ওরা ম্যাক্সিমাম কোথার থেকে বেশি কোশ্চেন্সটা রাখে, ইনফ্যাক্ট কোন জায়গাগুলো যদি কভার আপ করো তোমার জিকেতে একটা ঠিকঠাক স্কোরও চলে আসবে, তার কমপ্লিট অ্যানালাইসিস করব আজকের এই সেশনটাই। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ করো না। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে বেল অন করে নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশনও তোমার ফোনে পৌঁছে যায়। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। পার সানডে ডাব্লিউবিকেপি স্পেশাল মক টেস্ট প্রোভাইড করা হয়, যার আনসার কিও ওখানে দেওয়া আছে। আগে যা টেস্টগুলো হয়েছে ওগুলো প্র্যাকটিস করো। স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড কোশ্চেনের ওপরে প্রপারলি অ্যানালাইসিস করে মক টেস্টগুলো প্রোভাইড করা হয়, ওগুলোকে কমপ্লিট করো। তার ওরিয়েন্টেডে তোমার কত সেফ স্কোর বা এক্সপেক্টেড কাট আপ এগুলো সব দেওয়া থাকে, তো অবশ্যই সেই টেস্টগুলোকে কমপ্লিট করো। তাছাড়া লুসেন্টের বেঙ্গলি ভার্সেন্টের পিডিএফের পেজ ওগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা আছে। তো আজকের সেশনে মেনলি যেটা ডিসকাস করব যে জিকে জিএসের মধ্যে ডাব্লিউবিকেপির জন্য মেন কোন জায়গাগুলো কভার আপ করাটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিস্ট্রি থেকে নাম্বার অফ কোশ্চেন্সটা ম্যাক্সিমাম থাকে। হিস্ট্রির নাম্বার অফ কোশ্চেন্স বলতে পারো 7টা, কখনো 8টা, এরকমভাবে কিন্তু হিস্ট্রির কোশ্চেনই শুধু দিয়ে দেয়। হিস্ট্রি থেকে নাম্বার অফ কোশ্চেন 7 থেকে 8টা থাকছে। জিওগ্রাফি থেকে নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু 5টা বা 6টা দিয়ে দেয়। কনস্টিটিউশন থেকে আগে দিত 1টা বা 2টো, এখন কিন্তু কনস্টিটিউশন থেকে তুমি ধরে নাও যে 3টে বা 4টে পর্যন্ত ফেস করতে হতে পারে। ইকোনমিক্স থেকে কোশ্চেন তোমাকে 1টা বা 2টোই দেওয়া হবে, বিশেষ করে যেগুলো প্ল্যানিং কমিশন, তার পাশাপাশি ফিনান্সিয়াল ওরিয়েন্টেড, পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন টাইম পিরিয়ডগুলো, কোন টাইম পিরিয়ডে কী হয়েছিল এই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো দিতে পারে, ব্যাঙ্কিং ওরিয়েন্টেড কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। আর মেনলি সায়েন্স থেকে যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার মধ্যে ফিজিক্সের থেকে ধরো 1টা, কেমিস্ট্রি থেকে ধরে নাও 2টো, আর বায়োলজি থেকে ধরে নাও 2টো। 5টা থেকে 6টা কোশ্চেন সায়েন্স থেকে আসবে। তাহলে ওভারঅল দেখো, হিস্ট্রি থেকে তোমার যদি এখন 6টা হয়, জিওগ্রাফি থেকে 5টা হয়, 6 5 11, কনস্টিটিউশন থেকে যদি 3টে হয়, 11 3 14, আর যদি এখান থেকে অর্থনীতির থেকে যদি তোমাকে এখন 2টোই দেওয়া হয়, 14 2 16, আর সায়েন্স থেকে 5, 16 5 21, রইল কটা? 4টে। এই 4টের মধ্যে স্ট্যাটিক জিকে থেকে দেখবে হয়তো 2টো দেবে, আর বাকিটা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাবে। বা স্ট্যাটিক জিকের মধ্যে 3টে, বাকিটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। এবার স্ট্যাটিক জিকের মধ্যে যে পার্টটা আছে আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড লিটারেচার, যেটা কলা সাহিত্য সংস্কৃতি আছে, আর তার পাশাপাশি যেটা জেনারেল নলেজ আছে। তো দেখবে রেলওয়ে চ্যালেঞ্জারের স্ট্যাটিক জিকে বইটার উপর কমপ্লিট রিভিউ করা আছে, যেটা আমার ভিডিও সেকশনে পেয়ে যাচ্ছ, রাইট। এই জিকে জিএসের হিস্ট্রি থেকে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট জিওগ্রাফির জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, সায়েন্সের জন্য কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ চ্যাপ্টারগুলোকে এবার তোমাদের কাছে হাইলাইট করে দেবো নেক্সট ভিডিওতে। তাই নিউ ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই নোটিফিকেশানটাকে অল করে নেবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশানে তোমার ফোনে পৌঁছে যায়। দুপুর 3টেই লাইভ সেশনে জিকে কুইক রিভিশন হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, তার পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ ক্লাসও কিন্তু করি। তাই অবশ্যই দুপুর 3টে লাইভ সেশনে জয়েন করতে ভুলো না। র্যান্ডামলি জিকেটাকে কুইক রিভিশন হবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের নোটিফিকেশনটাকে অল করে রাখবে। গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট এবং লাইভ জিকে কুইক রিভিশন ক্লাসগুলোর নোটিফিকেশন তোমার ফোনে কিন্তু পৌঁছে যাবে। দেখো, আমার কাছে একটা ব্যাচ চলছে, যারা জিকে জিএসটা নিয়ে খুবই টেনশনে রয়েছে যে স্যার জিকে পড়ছি ঠিকই কিন্তু কিচ্ছু মনে রাখতে পারছি না। টেনশন হচ্ছে এটাই যে আমি এতদিন ধরে প্রিপারেশন করছি, তাও জিকেতে ভালো স্কোর করতে পারছি না। একটা নিজের ওপর সিওর একুরেসি আসছে না। ইনফ্যাক্ট পরীক্ষার হলেও সেই ভয়টা লাগবে যে জিকেটা কি আদৌ আমি ঠিক করলাম নাকি ভুল করলাম। ইনফ্যাক্ট জিকে জিএসে 25-এর মধ্যে একটা ভালো স্কোর ক্যারি করা চাই। তুমি বিগত বছরের কোশ্চেন্সগুলো যদি দেখো, সেটা এসআই বলো, কনস্টেবল বলো, আবগারি বলো, লেডি কনস্টেবল বলো, প্রপারলি দেখবে ওরা একটা প্যাটার্নের মধ্যে রয়েছে, অর্থাৎ পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে কোশ্চেন্সগুলোকে রেখেছে। ওর ওপরেই ওরা দেখবে কোশ্চেন্সগুলো বারবার দিচ্ছে। তুমি যখন প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করবে সমস্ত কিছু, আর কমপ্লিট একটা অ্যানালাইসিস করতে পারবে, তখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে ওরা যে কোশ্চেন্সগুলো দেয় সেটা একটা প্যাটার্নের ওপরেই আছে এবং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এবং আপকামিং পরীক্ষাতেও তোমাকে ঠিক এই টাইপের কোশ্চেন্সগুলোকেই ফেস করতে হবে। দেখো, এবার নাম্বার অফ কোশ্চেন 3টে 4টে এমন থাকবে, বা 5টা কোশ্চেনই ধরে নাও এমন দিল, যেগুলো একটু হয়তো তোমার কাছে স্ট্যান্ডার্ড লেভেলের মনে হতে পারে, দিতেই পারে। 25টার মধ্যে একটা মেন রিটিনে কন্ডাক্ট হচ্ছে, 4-5টা কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড হয়ও, স্ট্যান্ডার্ড বলতে কি খুব কি কঠিন বা তোমার কি অজানা লাগবে এমনটা না, হয়তো ল্যাঙ্গুয়েজটাকে একটু জটিল করলো, সেটাকে যদি বুঝতে পারো তাহলে অন দ্যাট মোমেন্ট তুমি ওটাকে যদি বুঝতে পেরে যাও, তুমি কিন্তু ওটাতেও নাম্বার ক্যারি করতে পারছো। এবার 20 থেকে 21টা নাম্বার কিন্তু ইজি ক্যারি করা যায়, বাট তার জন্য তোমাকে সেই জায়গাগুলো কাভার আপ করতে হবে যেগুলো পিআরবি মেনলি টার্গেট করে। তো পিআরবি টার্গেট করা কোশ্চেন, অর্থাৎ ওরা বিগত বছরে যে কোশ্চেন দিয়েছে বা আপকামিং পরীক্ষাতে তোমাকে যেগুলো ফেস করতে হবে, তার উপর কমপ্লিট অ্যানালাইসিস করে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ আমার চলছে। অনেক নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু যোদ্ধা ব্যাচে রয়েছে, তাই তুমিও দেরি করো না, দ্রুত জয়েন করো। কিভাবে স্যার জয়েন করবো? এই যে নাম্বারটা দেখছো স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করো, এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও
যোদ্ধা ব্যাচ। ইয়েস, এই ব্যাচটা ডাব্লিউবিকেপি পরীক্ষার জন্য অনেক অনেক হেল্পফুল একটা ব্যাচ, বিকজ এটা হচ্ছে প্রপারলি জিকে কুইক রিভিশন। দেখো, একটা লার্নার স্টুডেন্টও এই ক্লাসটা কমপ্লিট করলে তার জিকে কমপ্লিট হবে। যদি তুমি অ্যাডভান্স চলে আছো, তোমার এটা কিন্তু প্রপারলি রিভিশন হবে। অনেক আগের থেকে প্রিপারেশন নিচ্ছ, জিকে পড়ে কমপ্লিট করেও মনে রাখতে পারছো না। দেখো, একটা ডেসক্রিপটিভ কমপ্লিট করার পর তোমাকে মেন যে জায়গাগুলো কভার আপ করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো কমপ্লিট করার পর অ্যানালাইসিস করে সেগুলো মেন তোমাকে পড়তে হবে। কমপ্লিট করতে পারছো তুমি কিন্তু আমার এই জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচে। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করতে হবে। স্যার, এই ব্যাচটাই ক্লাসগুলো কীভাবে কী হয় একটু ডিটেলসে বলুন। এখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অল আর ইনক্লুডিং ইন দিস যোদ্ধা ব্যাচ। দেখো, যোদ্ধা ব্যাচে আগে যা ক্লাসগুলো হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস যে ক্লাসগুলো কমপ্লিটলি রেকর্ডেড পাবে। জাস্ট একটা লিঙ্ক দেবো, ওটা ক্লিক করলেই পরপর সব ক্লাসগুলো পেয়ে যাবে। নিউ ক্লাসের লিঙ্ক, তুমি যোদ্ধা গ্রুপে জয়েন করছো, ওখানে সরাসরি মিটের লিঙ্ক পাবে, সেই মিটে ক্লাস হবে। এবার তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো, বা স্যার আমি তো ওই টাইমগুলো অ্যাডজাস্ট করতে পারবো না, ক্লাস সন্ধ্যেবেলায় হয় 7টা 7:30, গ্রুপে সমস্ত ইনফর্ম করা হয়। এবারে মেন ব্যাপার হচ্ছে অনেকের প্রবলেম যে স্যার আমি যদি জয়েন করতে না পারি, সেক্ষেত্রে কি আমি রেকর্ড দেখার সুবিধা পাবো? ইয়েস, কমপ্লিটলি রেকর্ডেড দেখার সুবিধা রয়েছে, ক্লাস নোট, পিডিএফ সমস্ত কিছু সুবিধা রয়েছে। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করো। এখানে পাচ্ছ সিলেক্টিভ সেই সমস্ত কোশ্চেন্সগুলো, অর্থাৎ চ্যাপ্টার ওই ডেসক্রিপটিভ ক্লাসও করেছি, যেগুলো ডেসক্রিপটিভ জানাটা খুবই দরকার সেগুলো কভার আপ করে দিয়েছি। আর যেগুলো লিঙ্ক আপ করে হয়ে যাবে, অর্থাৎ একটা জিকে থেকে ওই ওরিয়েন্টেড অ্যানাদার জিকেগুলোকে কমপ্লিট লিঙ্ক করে ধরে রাখতে পারবে, তার নমুনা পাবে যোদ্ধা ব্যাচে। ইয়েস, তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করো জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। স্যার, ব্যাচটার প্রাইস কত রেখেছেন? অনলি 300। ইয়েস, ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিস নেই, অনলি 300, রাইট? এখন যদি স্যার জয়েন করি, আমি কি ব্যাচটা কমপ্লিট করতে পারবো? ইয়েস, পারবে, কারণ এই ব্যাচটা তোমার মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে কভার আপ হয়ে যাবে। দেখো, জিকের সিলেবাস লার্জ, কমপ্লিট করতে টাইম লাগে, কিন্তু তুমি আমার কাছে পেয়ে যাচ্ছ সিলেক্টিভ কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউবিপিকেপি পরীক্ষার জন্য যেগুলো কভার আপ করলে তোমার জিকেতে একটা ভালো স্কোর চলে আসবে, আমি সেগুলোই কমপ্লিট করাচ্ছি। পিআরবি যে প্যাটার্নের ওপর অ্যানালাইসিস করে কোশ্চেনটাই আমি প্রপারলি সেটাকেই অ্যানালাইসিস করে ক্লাসে কমপ্লিট করাচ্ছি। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করতে হবে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচে। অনলি 300, ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিস নেই। জাস্ট দ্রুত জয়েন করা, র্যান্ডাম আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে জিকেতে তুমি অনেক অনেক স্ট্রং হয়ে উঠবে। দেখো, এগুলোর ভ্যালিড রাখছি এক্সাম টাইম পর্যন্ত। তুমি এটা কমপ্লিট করার পরেও পরীক্ষার আগে 2-3 বার রিভিশন করতে হচ্ছে, ক্লাসে পড়া ধরা হয়, কুইক রিভিশনও করানো হয়। তার জন্য জয়েন করতে হবে যোদ্ধা ব্যাচে, দেরি করা যাবে না, দ্রুত জয়েন করো। আজকের সেশনটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা হেল্পফুল মনে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও, যাতে করে তারাও কিন্তু সমানভাবে উপকৃত হতে পারে। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে বেল অন করে নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে ভিজিট করে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখানে জয়েন করে যাও। ওখানে তুমি মক টেস্ট পাচ্ছ, এছাড়া লুসেন্টের জিকের পিডিএফের পেজগুলোও কিন্তু পাচ্ছ। তাই টেলিগ্রামে জয়েন করে নাও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।